ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত 0.70% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে মার্কেটে একটা ব্যাপক প্রেশার ছিল। এই কোম্পানিটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, তো সেখান থেকে মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে, মার্কেট নেগেটিভ চলে গেছে। এই কোম্পানিটা কিন্তু কালকের যে প্রিভিয়াস ক্লোজ সেটাকে ক্রস করেনি, সেখান থেকে কামব্যাক করে কিছুটা উপরে উঠে এসছে এবং এখনও ট্রেড করছে 0.71%। তো কোম্পানিটা কাজ কী করে দেখুন, এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটার মেন যোগদান রয়েছে ডিফেন্স সেগমেন্টে এবং বিশেষ করে এয়ারফোর্সে। তো এই কোম্পানিটা ভারতের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফট তৈরি করে, ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, তার সাথে সাথে ডোনিয়ার বলুন, ড্রোন বলুন, এরোস্পেসে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। শুধু তৈরি করে না, মেনটেনেন্সেরও কাজ করে, তারপরে তার পাশাপাশি পার্টস প্রোভাইড করে। তো বিজনেস ইউনিক বিজনেস, এবং গভর্নমেন্ট যখন থেকে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছে তখন থেকে কিন্তু এই কোম্পানিটা ব্যাপক কাজ করছে এবং তার পাশাপাশি ভালো মুভমেন্টও দেখিয়েছে। তো একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম বা তুলে ধরেছি, যেখানে এই কোম্পানিটা লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে সেটাও বলেছিলাম। তো আজকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ফাটাফাটি নিউজ, যেখানে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ধামাকা করতে পারে। সে নিউজটা কি দেখুন, এইচএএল এর কাছে কত 13,500 করোড়ের একটা অর্ডার এসছে, সুকুই 30 MKI ডিল ডিফেন্স মিনিস্ট্রি থেকে এসছে। স্যার এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন এইচএএল এর জন্য, যার জন্য এই কোম্পানিটা কিন্তু আজকে এতটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো স্যার রিসেন্টলি আমরা কতগুলো নিউজ কভার করেছিলাম, যেখানে যেখানে তেজস কোম্পানিটা তৈরি করতে পারছিল না, কেন? জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটা ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছিল না। তো মোটামুটি জেনারেল ইলেকট্রিকের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে এবং মার্চ এপ্রিল থেকে যা দেওয়ার কথা ছিল, যা প্রোডাকশান দেওয়ার কথা ছিল ইঞ্জিনের, তার ডবল করে দিচ্ছে। তো কোম্পানিটাও কিন্তু সেভাবে সেট আপ তৈরি করে ফেলেছে ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করার জন্য, অর্থাৎ প্রোডাকশানও কিন্তু মার্চ এপ্রিল থেকে ডবল হতে চলেছে। তো এটা গেল ফার্স্ট নিউজ। সেকেন্ড নিউজটা কী ছিল, যে রাশিয়ার সাথে কিন্তু অলরেডি ডিল হয়ে গেছে, যে সুকুইয়ের যে ইঞ্জিন সেটা এখনও রাশিয়ার থেকে আসে, তৈরি হয় ভারতে। তো সেই ইঞ্জিন কিন্তু ভারতে তৈরি হবে। তো এই ক্ষেত্রে একটা ব্যাপক বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন, যেখানে যেখানে করবে কে, এইচএএল। তো তার পাশাপাশি এই নিউজটা কিন্তু এই কোম্পানিটাকে আরও জান এনে দিয়েছে বলতে পারেন। স্যার কতগুলো এয়ারক্রাফটের অর্ডার দিয়েছে ডিফেন্স মিনিস্টার? 12টা অ্যাডভান্স সুকুই জেটের অর্ডার দিয়েছে। তো স্যার এই যে 12টা সুকুই 30 MKI এয়ারক্রাফটের যে অর্ডার দিয়েছে, সেটা কিন্তু আত্মনির্ভরের দিকেই গভর্নমেন্ট আবার ঝুঁকেছে বলতে পারেন। তার জন্যেই এই 12টা অ্যাডভান্স সুকুই জেটের অর্ডার পেয়েছে এবং কত 13,500 করোড়ের। স্যার এই জায়গায় দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল ব্রোকারেজ ইউবিএস কি বলছে? ইউবিএস বলছে যে এইচএল রিসিভ টোটাল ম্যানুফ্যাকচারিং অর্ডার কত 40,000 করোড়, তার মধ্যে রয়েছে 26,000 করোড়ের AL-31 PF ইঞ্জিনও রয়েছে, যেটা যেটা স্যার ইউএসএর রাশিয়ার সাথে টাই আপ হয়েছে। তার পাশাপাশি তারা এক্সপেক্ট করছে যে Q4 FY25 Q4 মধ্যে কিন্তু আরও অর্ডার আসতে চলেছে। তার জন্যে কিন্তু ইউবিএস কি বলছে, যে টপ বিট দিস সেক্টর, অর্থাৎ ডিফেন্স সেক্টরের টপ বিট হতে পারে এইচএল। তার পাশাপাশি স্যার ডিফেন্সের আরও ভালো অর্ডার আসতে পারে, কারণ বা এই কোম্পানিটা আরও ভালো অর্ডার পেতে পারে, কারণ হচ্ছে ফার্স্ট ওয়েভে বাজেট আসতে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা অলরেডি ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে 69%, কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এখনও দেখলে দেখা যাবে 14 থেকে 15% ডাউনে রয়েছে। তো রিসেন্টলি আমরা দেখতে পারবো কোম্পানিটা 5,674 হাই মেরেছিল এবং সেখান থেকে এখন চলছে কত 4,691। তো কোম্পানিটা 3800 কাছাকাছি চলে এসেছিল হেভি রিসেন্ট গিরাবাটে। তো তখন কিন্তু আমি বারবার বলছিলাম এই কোম্পানিটা বাই করার সঠিক সময়। আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা আবার 3 লাখ এর ওপরে মার্কেট ক্যাপে চলে এসছে এবং পি রেশিও দেখলে দেখা যাবে 37.1 ঠিকঠাক আছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 38.9, রিটার্ন অন ইকুইটি 28.9, দুটো একদম পারফেক্ট রয়েছে।
ফেস ভ্যালু 5 রয়েছে, মানে পরবর্তীকালে কিন্তু কোম্পানিটা স্প্লিটও দিতে পারে এবং তার পাশাপাশি কোম্পানিটা ভালো ডিভিডেন্ড পে আউট করে 0.73% হারে। যেই সেক্টরে কোম্পানিটা কাজ করে সেই সেক্টরের কিন্তু নাম্বার 1 কোম্পানি হিন্দুস্তান অ্যারোটেক লিমিটেড। আমরা যদি Q2 এ কোম্পানির রেজাল্ট দেখলে দেখা যাবে 1 বছর আগে 1235, আগের কোয়ার্টারে 1436, এই কোয়ার্টারে 1490। তো কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে, অর্থাৎ Q2 এ কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। লাস্ট 5 বছর যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখলে দেখা যাবে 3239, সেটা 5000, সেটা 5800, সেটা কোথায় গেছে 7500, 8400। তো কোম্পানির প্রফিট সেটা কিন্তু লাফিয়ে বাড়ছে, অর্থাৎ বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 7%, 5 বছরে 9%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 12%। কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে, এই গ্রোথটা কিন্তু আরও বাড়তে পারে। কোম্পানি এখন সেট আপ করছে, যদি কোম্পানির সেট আপ ফুলফিল হয়ে যায় এবং ইঞ্জিনও তৈরি করে কোম্পানি এখানে, তাহলে কিন্তু বিদেশ থেকে ভালো অর্ডার পাবে, আর অর্ডার পেলে কোম্পানির বিজনেস আরও বাড়তে থাকবে। আমরা যদি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 11%, 5 বছরে 26%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 40%। তো কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে প্রফিট গ্রোথ সেটাও কিন্তু লাফিয়ে বাড়ছে। আমরা যদি স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে অ্যাভেলেবেল নেই, কারণ 10 বছর এখনও কোম্পানিটার বয়স হয়নি। 5 বছরে 65%, 3 বছরে 93%, 1 বছরে 68%। তাহলে দেখুন কোম্পানিটা 5 বছরে 65% হারে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 65% হারে মানে কতটা রিটার্ন, যেখানে আমার এফডি 6.5%, 7% এখন পাওয়া যায়। নিফটি 15%, 14-15% হারে চলছে, তো এই কোম্পানিটা 65% হারে রিটার্ন দিয়েছে। যেখানে রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে 23, 27, 28, 29 কন্টিনিউয়াসলি বাড়ছে। তো কোম্পানিটার যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা প্যারামিটার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ গ্রোয়িং মুডে রয়েছে, যেখানে কোম্পানির বিজনেসও কিন্তু গ্রোয়িং মুডে রয়েছে। গভর্নমেন্ট তার স্ট্যান্ডটা ডিক্লেয়ার করে দিয়েছে, যেখানে ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এয়ারফোর্সের জন্য কিন্তু এই কোম্পানিটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আমরা যদি কোম্পানিটার সেপ্টেম্বর 2024 শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে 71.6 রয়েছে। এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.9, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 8.4 এবং পাবলিককে দেখলে দেখা যাবে 8.1। তো আমরা যদি এফআইএস, ডিআইএস এবং প্রোমোটারকে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু 92% তারা স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখা যাবে দেখুন 5%-এর ওপরে স্টেক হোল্ড করছে মিউচুয়াল ফান্ড। 38 মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এইচডিএফসি 1.32% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 11.13, 708টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে এবং ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু 2.65% স্টেক হোল্ড করছে। 23টা ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি একাই 2.24% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? অবভিয়াসলি কোম্পানির বিজনেস এবং গভর্নমেন্টের যে আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার যে ইনিশিয়েটিভ, সেটাও একটা কারণ বলতে পারেন। তো স্যার আজকে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। যতগুলো প্যারামিটার দেখলাম সবকটাই কোম্পানি কিন্তু গ্রোয়িং মুডে রয়েছে, যেখানে বিজনেস এখান থেকে আরও বাড়তে পারে, কারণ সামনের দিকে কিন্তু ভালো খবরই আসতে চলেছে। যা খারাপ ছিল সেটা কোম্পানির হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে লং টার্মের জন্যে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার নিউজ পাওয়া যাচ্ছিল সেটা নিয়ে আলোচনা করলাম, কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, কোনো বাই রেকমেন্ডেশন নয়। আপনি যদি বাই করেন তাহলে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।